তৎকালীন ভারত সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিল, সেজন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। কিন্তু এটাও তো ঠিক, বিগত 53 বৎসরে এর প্রতিদান বাংলাদেশ কড়ায় গণ্ডায় অনেক পরিশোধ করেছে। কিন্তু প্রতিদান দিলেও বাংলাদেশের ফরাক্কা সমস্যা কিছুই সমাধান হয় নাই। তিস্তার পানি বাংলাদেশ পায় নাই। এখনও যখন বর্ষা হয় তখন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়, যেটা বন্ধুত্বের লক্ষণ নয়। সবচেয়ে বাজেভাবে তাদের মনোভাব প্রকাশ করেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, যাকে বিভিন্ন বিশেষণে সারা পৃথিবীর মানুষ বিশেষায়িত করে। আমি সেগুলো বলতে চাইনি, কিন্তু উনি যে কথাটি 16 ডিসেম্বরে টুইট করেছে, সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। কাজে এই অবস্থায় যে ষড়যন্ত্র 71 ডিসেম্বরে এই রেসকোর্সে হয়েছিল, যে কারণে উসমানী সাহেব সেই আত্মসমর্পণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি, সেগুলো অনেক অজানা কথা, সেগুলো আজকে আমাদের জানতে হবে। 90 যখন এরশাদের পতন হলো, স্বৈরাচার তো পতন হয়েছিল, কয়েকদিনের মধ্যে ইলেকশন হয়েছিল, মনে আছে আপনাদের? অনেকেরই মনে থাকার কথা। ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হয়েছিল, খেয়াল আছে তো? কাজেই এখন ডিসেম্বরে 4 তারিখ 6 তারিখে পদত্যাগ এবং ফেব্রুয়ারির মাসের মধ্যে নির্বাচন হয়েছে। অর্থাৎ নির্বাচন করতে কতদিন লাগে বাংলাদেশের মানুষ জানে। তারপরেও যেহেতু পতিত স্বৈরাচার 15.5 বৎসর ক্ষমতা কুক্ষিগত রেখে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেজন্য আমরা সবাই, সকল বিরোধী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সবাই বলেছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততার সঙ্গে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত দিন। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আমরা সমর্থন জানিয়েছি, এখনো আমরা জানিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করুক এবং দ্রুততার সঙ্গে জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক।